الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. وقال رسول الله صلى الله عليه وسلم من أراد أن يتكلم مع ربه فليقرأ القرآن. وقال سيدنا الأعظم صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালে সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল 29 ডিসেম্বর 2025 পুরাতন বৎসর চলমান বৎসরের শেষ প্রান্তে নতুন বৎসর শুরু হওয়ার একটু আগে উলামায়ে কেরামের সোহবতে রহমতি বরকতি ছাউনির তলে নূরের তৈরি ফেরেশতাদের মাহফিলে
আসবার বসবার জন্য যিনি আমাদেরকে কবুল করেছেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, শীত একটু বেশি পড়ছে। গাজীপুর, সাভার, মনে হচ্ছে শীত সব এই এলাকায় পড়ছে। এর মধ্যেও আপনারা যেভাবে ধৈর্য ধারণ করে বসে আছেন, বোঝা যায় যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমাদের দেশ এইটা, মাতৃভূমি এটা, এখান থেকে যাওয়ার আমাদের কোনো জায়গা নাই, আছে ভাই? পাকিস্তান অনেক দূরে, সৌদি আরব আরো দূরে, ওরা কোনো আমাদেরকে নেবে না। আর ইমান ইসলামের কথা যারা বলে এদেরকে পাশের মোদি ইহুদি নেবে না। দেশ আমার, মাটি আমার, স্বাধীনতা আমার, অধিকার আমার, আমার অদ্দারিতার সাথে মহব্বত ভালোবাসা নিয়েই আমাকে থাকতে হবে। কি বলে, ঠিক না? দেখেন, একটি হলো আসল আর একটা হলো নকল। নকলের দাম বেশি না আসলের দাম বেশি? যে নকলের দিকে ডাকে আর একজন আসলের দিকে ডাকে, কার ডাকে সাড়া দেওয়া দরকার? আচ্ছা, একটা হলো অস্থায়ী আর একটা হলো স্থায়ী। স্থায়ী ভালো না অস্থায়ী ভালো? অস্থায়ী তো শেষ হয়ে যাবে, থাকতে পারে নাই কেউ। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মুসলিম শরীফে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড়ের উপরে হাত দিয়েছেন, হাত দিয়ে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। হে আব্দুল্লাহ, তুমি থাকো এই দুনিয়াতে কাআন্নাকা গরীব, যেন তুমি মুসাফির। গরীবের এক অর্থ কি? মুসাফির। মুসাফির আও আবিরু সাবিল, অথবা তুমি রাস্তা অতিক্রমকারী। আচ্ছা বলেন তো, যে মুসাফির হয়, পরদেশী হয়, বিদেশী হয়, বিদেশে কখনো কি ঘর বানায়? সেখানে স্থায়ী ঠিকানা করে? টাকা পয়সা যা কামাই করে এখানে ইনভেস্ট করে না দেশে পাঠায়? তাহলে আমরা এখানে মুসাফির, পরদেশী, বিদেশী। আমাদের আসল দেশ আখিরাত, জান্নাত। কি বলেন, ঠিক না? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। এ আব্বু জান, বিদেশে যে ব্যক্তি চাকরি করতে যায়, যত বড়ই টাকাওয়ালা হোক না কেন, সেখানে বড় বিশাল বিল্ডিং বানায় না। যদি স্ত্রী পুত্র নিয়ে থাকতেই হয়, ছোট্ট ঘর ভাড়া করে কোন রকম থাকে, আর ওই টাকা পয়সাগুলো ইনভেস্ট করে নিজের দেশে। যদিও বিদেশে প্রয়োজনের তাগিদে থাকতে হয়, কিন্তু মন বিদেশে থাকে না, মন থাকে নিজের দেশে। ঠিক না? আমার গাজীপুর এলাকার ভাই বোনেরা, এই দুনিয়ায় আমরা পরদেশী, ভিনদেশী, আসল বাড়ি আমাদের আখিরাত জান্নাত। এখানে যাই কিছু করি না কেন, এখানে আমাদের বেশি দিন থাকা হবে না। এখান থেকে সব কিছু কামাই করে পাঠাতে হবে আখিরাতের জন্য, জান্নাতের জন্য। যদিও আমরা কিছুদিন এখানে থাকি, আসলে আমার বডি আছে, প্রয়োজনের তাগিদে এখানে থাকতেই হয়। আমলের জায়গা, পরীক্ষার জায়গা।
আসলে আমার দিল মন থাকবে আখেরাতে। কি দোস্তরে আমার, দুনিয়াতে পার্টিশন আছে, যদি কোন দেয়ালের আড়ালে যাওয়া যায় দেখা যায় না, পর্দার আড়ালে গেলে দেখা যায় না, দৃষ্টির থেকে দূরে সরে গেলে আর দেখা যায় না, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু কবরের মধ্যে যখন যাবে, তুহফাতুল কারি শরহ সহিহ আল বুখারীর মধ্যে সান্নাফাহু মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহুল বারী, তিনি মুসনাদে আহমদের হাদিস এনেছেন যে মাটির নিচে যখন কবরে যাবে মানুষ, আলমে বারজাখ বলে এটা, এখানে কোনো পার্টিশন নাই, কোনো পার্টিশন, কোনো বাধা নাই, কোনো পর্দা নাই। ওখানে গেলেই নবীর আশিক যারা, নবীর সাথে দিদার হয়ে যাবে তাদের। যাদের মা চলে গেছে, কতদিন মার জন্য কাঁদছে, কয়েকদিন ধরে শুধু মায়ের স্বপ্ন দেখি। আমার 5টা ছেলে মেয়ে, 3 মেয়ে 2 ছেলে, এই প্রত্যেকটি আমার কোনো না কোনো ব্যক্তিদের মতো চেহারা পেয়েছে। বড় মেয়ে পাইছে ঠিক আমার নানি, ওর দেখলে আমার নানির কথা মনে পড়ে। দ্বিতীয় মেয়ে আমার মার ফটোকপি, ছেলে পেয়েছে আমার আব্বার ফটোকপি, আরেকটা এরকম, বুঝলেন। আরেকটা হয়েছে আমার বড় ভাইয়ের মতো কাম হাফিজি হুজুর, দুইটা একসাথে। ওর দেখলে কয় না হাফিজ হুজুরের বংশের কিচ্ছি যেটা। আর একটা মেয়ে যেটা আছে, ওর দেখলেই ওর মায়ের কথা, আমার আহলিয়া মুহতারামার কথা মনে পড়ে। ওর দেখলেই ফটোগ্রাফি করে, দুইজন একসাথে দাঁড়ালে বলে কি এটা বড় বোন, এটা ছোট বোন। তো মার কথা, মা যাদের চলে গেছে, খাইতে গিয়ে মায়ের কথা মনে পড়ে। বাপ যাদের আদর করছে, বাপ দুনিয়া থেকে চলে গেছে, দেখতে মনে চায় কিনা বলেন না? এজন্য অনেকে প্রশ্ন করে, হুজুর মার বাপ স্বপ্নে কেমনে দেখা দিত, তদবির বলে দেন। মা বাপের জন্য বেশি দোয়া করো, আমল করো, তাদের জন্য সদকা করো, দেখবা মা বাপ স্বপ্নে তোমার সাথে দিদারের জন্য এসে যাবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। দোস্তরা আমার, তাহলে মা যাদের চলে গেছে দেখতে মনে চায়। যখন কেউ ইন্তেকাল করবে, কবরে যাওয়ার পরেই আপনজনদের সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ আমার আব্বুজান, যার আত্মীয় স্বজন প্রিয়জন দুনিয়া থেকে কবরবাসী হয়ে গিয়েছে, কবরে গেলে তাদের সাথে দেখা হবে। বলেন তো, যখন কবরে গেলে দেখা হবে, দেখার প্রস্তুতি এই দুনিয়া থেকে নিয়ে যেতে হয়, ইন্তেকাল করতে হয়, ট্রান্সফার হতে হয়, মরতে হয়, অফাত যেতে হয়। তাহলে অফাতের দিন ওই ব্যক্তির জন্য এটা দুঃখের নয়, বড় ঈদের খুশি আর আনন্দে। এই জন্য বুঝলেন আমাদের এই বড়রা উলামায়ে কেরাম আসলের দিকে ডাকেন। আপনাদেরকে স্থায়ী জিন্দেগির জন্য কথা বলেন। দুনিয়ার সামান্য জিনিস যতই আমরা আপন করি না কেন, এর সাথে চিরদিন লেগে থাকা যাবে না। হয়তো আমি চলে যাব, অথবা যেই জিনিসের জন্য এত মায়া আর ভালোবাসা সে চলে যাবে, অথবা দুইজনই আছে কিন্তু কারোর সাথে কারোর দেখা নাই। সম্পদ কামাই করলো, হারাম কামাই করলো ভালো থাকবার জন্য, হয়তো দেখা যাবে সম্পদ রেখে চলে গেছে, খাওয়ার ভাগ্য হয় না। আছে না নাই? হ্যাঁ, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বাইরে পাঠিয়েছে, একজনই নাকি 500 বাড়ি কিনেছে সারা দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে। ও বাড়ি জিন্দিতে ঢুকতেই পারবে না, কথা কয় না। ইহুদি খ্রিস্টানরা ব্রিটিশের আইন দিয়ে আমাদেরকে এমন আবু জেহেল মার্কা বানিয়েছে যে মুসলমানের সম্পদ চুরি করে বাইরে পাঠাবে, ওর খাবার ভাগ্য হবে না। যারা শিক্ষা দিয়েছে তারা ওইটা দখল করে মোজ মারবে। হায় হায়, তাহলে এই সম্পদ রেখে চলে যেতে হবে, অথবা সম্পদ আমার রেখে চলে যাবে, অথবা আমিও আছি, সম্পদও আছে, খাওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। এমন ঘটনা গাজীপুরে আছে না নাই? তাহলে কিসের জন্য করলাম? এই জন্য বুঝানোর আমাদের আখেরাতের ফিকির করা দরকার। মাদ্রাসাগুলো কি করে? অনেকেই প্রশ্ন করে, হুজুররা করে নাকি? বলেন তো ভাই,
যে ব্যক্তি বাপরে চিনে না, বাপের পরিচয় জানে না, তাকে কি কখনো সুসন্তান বলে? না। এ আপুজান, যেই সন্তান আব্বাকে চিনে না, জন্মদাতা পিতাকে চিনে না, ওই সন্তানকে কখনো ভালো মানুষ বলা যায় না। যেই ব্যক্তি মূল মালিককে চিনে না, বানানেওয়ালারে চিনে না, তার স্বীকার করে না, ওই ব্যক্তিকে সব বলা যায় কিন্তু বিবেকবান মানুষ বলা যায় না। মা আছে, মারে অস্বীকার তো করে না ঠিক, কিন্তু মার সাথে অন্যরে শরীক করে, যারা দেখে তারই আম্মু কয়ে ডাক দেয়। এমন 2-4 জন দেড় ব্যাটারিওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? যারে তারে মা কয়, খালা কয়, শাশুড়ি পাইলে তো কোনো কথাই নাই, কথার আগে একবার আম্মু পরে একবার আম্মু, আছে না নাই? দেড় ব্যাটারি আছে। মাকে অস্বীকার করে না, কিন্তু মার সাথে আরো মহিলাদের শরীক করে, মাকে মা বলে ডাক দেয় না। তাহলে এই ব্যক্তিকে কখনো কি ভদ্র সুশীল বলা যায়? তাহলে যিনি বানিয়েছেন আমার আপনাকে, এত মহব্বত করে বানিয়েছেন, এত মায়া দিচ্ছেন, ওই মালিকের সাথে কেউ যদি শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, ওকে কখনো কি ভালো মানুষ বলা যায়? হ্যাঁ, এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে ওই মালিকের সাথে মিলিয়ে দেয়, মালিকের পরিচয় আর মারফত তার সামনে তুলে ধরে, তার মানে মূলের সাথে মিলিয়ে দেয়, মূলের সাথে সম্পৃক্ত করে দেয়। এই খেদমত যারা দেয়, এদের থেকে ভালো কল্যাণকামী আর কোন মানুষ আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। আর শিক্ষা দেয় কি? মারফত শিক্ষা দেয়, আল্লাহর পরিচয় তুলে ধরে, এবং আল্লাহর গোলামি কেমনে করতে হয় না শিক্ষা দেয়। আমাদের এই দুনিয়াতে সমস্যা, আমাদের দুনিয়ায় আমরা সবাই চাই আমাদের সমাজে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, মারামারি হানাহানি যেন বন্ধ হয়ে যায়। চাই কি চাই না বলেন? হ্যাঁ, সবাই আমরা চাই, কিন্তু হয় না যে কেন? দুনিয়ার মহব্বত কমাতে হবে, দুনিয়ার সৃষ্টিকারীর মহব্বত অন্তরে ঢোকাতে হবে। যখন দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করবে আর দুনিয়া বানানে ওয়ালার মহব্বত অন্তরে ঢুকাবে, আর ওই বানানে ওয়ালার হুকুম মোতাবেক যখন চলবে, তখন অটোমেটিকলি ব্যক্তি থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী সুন্দর হয়ে যাবে, কোনো ভেজাল থাকবে না। এই জন্য আমি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে ঢোকার আগে অল্প সময় বয়ান হবে, লম্বা চওড়া মনে করেন না। আমরা কতগুলো জিনিস চাই আর কতগুলো জিনিস চাই না, কতগুলো জিনিস পছন্দ, কতগুলো জিনিস পছন্দ নয়। আচ্ছা, কোনটা পছন্দ আর কোনটা পছন্দ নয়, এইটা আর কেউ জানুক আর না জানুক, যিনি বানিয়েছেন তিনি জানেন কিনা? জানেন। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বান্দা সম্পর্কে দেখেন, জানেন, ভিতরের খবর রাখেন। আমরা পছন্দ করি না কি কি? 1 নম্বর, আমরা মরতে চাই না। আমরা চাই না তাড়াতাড়ি মরে যাই। আমরা মরতে চাই না এখনই, আল্লাহওয়ালা বাদ দিয়ে। আর সহজে কেউ মরতে চায় না, এটা আমাদের স্বাভাবিক নেচার। কি? আমরা কেউ মরতে চাই না, আমরা কেউ অসুস্থ হতে চাই না, আমরা কেউ গরিব হতে চাই না, আমরা কেউ বুড়া বুড়ি হতে চাই না। কথা কয় না? হ্যাঁ, অসুস্থ হতে চাই না, এই জন্য এত হাসপাতাল। বৃদ্ধ হতে চাই না, এই জন্য সকালে বিকালে চাষিয়ে শেষ করে ফেলে। চাইছে এক যুবক দেখায়, আবার যদি একটু ওঠে 2 সাইডে যদি পাকে, এমন ভাবে কালি মাখায়, মনে হয় এর থেকে বড় যুবক আর কিছু নাই। বাইরে যতই যুবক সাজুক, ভিতরে তো শেষ সদরঘাট। কথা হয় না? তাহলে আমরা চাই না কয়টা? 1 নম্বর, মরতে চাই না, আমরা অসুস্থ হতে চাই না, গরিব হতে চাই না, বৃদ্ধ হতে চাই না। এটা আল্লাহ তাআলা জানেন তো, নাকি জানেন না? চাই কি? কোন জিনিসগুলো আমাদের কাছে পছন্দনীয়, কোন জিনিসগুলো আমাদের কাছে আকর্ষণীয়, আল্লাহ তাআলা 6টা জিনিসের কথা বলছেন। বলেন না কয়টা? আল্লাহ তাআলা বলেন, যুইনা লিন্নাস
মানুষের জন্য সুসজ্জিত করে দেওয়া হয়েছে, সুশোভিত করে দেওয়া হয়েছে, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। কি? হুব্বুস শাহাওয়াত, মানুষের মনের চাহিদার প্রতি আকর্ষণ, ভালোবাসা, এটাকে মানুষের সামনে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। সুসজ্জিত করে দিয়েছেন কে? আল্লাহ। এখন কি কি দিছে? মানুষ চায় কি? মনে বাসনা। সেটা কি? এক নম্বর মিনান নিসা, এক নম্বর কি? মহিলা। এক নম্বর কি? নারী। এক নম্বর বলেন নাকি? নারী। নম্বর 2 ওয়াল বানিন, ছেলে সন্তান। কি বলেন না? ছেলে সন্তান। এক নম্বর নারী, নম্বর 2 ছেলে সন্তান, মেয়ে সন্তান না। কেন? মানুষের চাহিদা শুধু ছেলে হোক। ছেলে যদি 10টা হয়, তোর গোষ্ঠী আসবে আমার সাথে, মাই কিছু রাখবো না। কথা হয় না? এরকম বলে কি বলে না? আল্লাহ আমার শুধু 5টা মেয়েই দিছে, কি যে বান্দির বাচ্চা দিল। ওরা যদি 5টা ছেলে যদি থাকতো, ও আমার এখানে আসে, ওর দাঁতের একবারে চাপা চুপা ভেঙে কিছু রাখতাম না। বলে কি বলে না? ছেলে সন্তানের প্রতি আমাদের আকর্ষণ, এরা স্বভাবজাত। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা বলছেন। এক নম্বর নারী, নম্বর 2 পুত্র সন্তান। কেন বললেন? এই 2টাকে কেন্দ্র করেই পৃথিবী ঘুরে, পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রিত হয়। এই 2টার জন্যই মানুষ খারাপ পথ অবলম্বন করে অথবা ভালো দিকে যায়। কি? স্ত্রীর মহব্বতে কি না করে ভালো রাখবে, এই জন্য যত দুর্নীতি করে, হারাম কামাই করে হলেও তাকে ভালো রাখার চেষ্টা করে। দেশ থেকে বিদেশে চলে যায়, অক্লান্ত পরিশ্রম করে, হাড় ভাঙা খাটুনি করে নিজে মরিয়া যায়, তারপরও স্ত্রী পুত্রকে লালন পালনের জন্য টাকা পাঠায়। এখন প্রথম হলো নারী, নম্বর 2 হলো পুত্র সন্তান। এখন এদের লালন পালন করতে টাকা পয়সা লাগবে না? ওয়াল-কানাতিরিল মুকানতারাতি মিনাদ-দাহাবি ওয়াল-ফিদ্দা, স্বর্ণ রূপা। স্বর্ণ রূপা এটা কারেন্সি, টাকা পয়সা। এটা এখন তো স্বর্ণ রূপার টাকা নাই। হ্যাঁ, এখন আছে ডলার, টাকা, ইউরো, রুপিয়া, যা যা আছে এগুলো। তাই 3 নম্বর এলো। 4 নম্বর ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্ন বিশিষ্ট উন্নত মানের সওয়ারি পরিবহন যন্ত্র, ঘোড়া। কয় নম্বর আছে? 4টা। 5 নম্বর ওয়াল আনআম, গৃহপালিত বিভিন্ন ধরনের পশু, জীব জন্তু যেগুলো লালন পালন করে। নম্বর 6 ওয়াল হারফ, ক্ষেত খামার। 6টা জিনিস। 1 নম্বর নারী, নম্বর 2 সন্তান, নম্বর 3 হলো কারেন্সি, টাকা পয়সা, স্বর্ণরূপা, কারিকারি, হ্যাঁ, স্তব। নম্বর 4 উন্নত মানের গাড়ি। আগে ছিল উন্নত মানের চিহ্ন বিশিষ্ট ঘোড়া, যানবাহন, ঘোড়া ছিল, এখন তার তা নাই। এখন সেনাবাহিনীর মধ্যে এখনো আছে, সারা দুনিয়াতেই আছে, সব বাহিনীতে। এখন হলো উন্নত মানের মার্সিডিজ বেঞ্জ, না ল্যান্ড ক্রুজার, মিষ্টি বেশি আর মিৎসুবিশি আর কি, বুঝলেন? কত গাড়ি। এরপরে কি? ওয়াল আনআম, বিভিন্ন ধরনের জীবজন্তু। জীবজন্তু গৃহপালিত, খাওয়া যায়, এর উপরে সওয়ার হওয়া যায় এমন পশু। এখন নতুন করে যোগ হয়েছে মিস্টার বিড়াল, ঠিক না? বাহ, যে সাহেব চলে আইছে, কি অবস্থা নিয়ে আইছে! কি ভিসা পাসপোর্ট করে তাও, বাহ, ভিসা পাসপোর্ট করা লাগে। তার মানে সৃষ্টিজীবের প্রতি মায়া থাকলে, মহব্বত থাকলে, কি পরিমাণ মহব্বত হইলে ভিসা পাসপোর্ট করে নিজের দেশে নিয়ে যায়, আবার হাসপাতালে ভর্তি করছে, বুঝলেন? হ্যাঁ, ভালো আলামত, ভালো, এটা খারাপ না। কেন? শুধু একটি বিড়ালকে বেঁধে রেখেছে, খেতে দেয় নাই, ছেড়েও দেয় নাই। এই জন্য বিড়াল মারা গেছে, হাত্তা মাতাত। এই একটা বিড়ালকে মৃত্যুর কারণ হওয়ার অপরাধে একজন মহিলা, ঈমানদার মহিলার শাস্তি হবে, জাহান্নামের ঠিকানা হবে। শুধু জাহান্নামে আগুনে জ্বলবে না, একদিক দিয়ে আগুনে জ্বলবে, আর একদিক দিয়ে ওই বিড়ালটা আশ্রিয়ে আশ্রিয়ে তার গায়ের থেকে চামড়া আর গোশত আলাদা করে ফেলবে। বুঝেন? এর সৃষ্টির প্রতি মায়া অনেক ভালো, কোনো সন্দেহ নাই, বুঝেন? তবে এর থেকে মানুষ মনে হয় একটু মায়া বেশি পাওয়ার উপযুক্ত। এটাই হলো বিবেচ্য বিষয়। কি? এরপরে হলো
ওয়াল হাত খেত খামার। কয়টা জিনিস বলছে বলেন? 6টা। সংক্ষিপ্ত এই 6টার কথা কেন বলেছেন? গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে আসতেছে। দোস্তের আমার, 1 নম্বর, এই 6টা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ এই জন্য দেওয়া হয়েছে যেন এই জিনিসগুলোর দ্বারা পৃথিবীকে সাজানো হয়। কেন? যদি এইগুলোর মহব্বত, ভালোবাসা হৃদয়ের মধ্যে যদি মহব্বত দেওয়া না হতো, তাহলে কোনোদিন কোনো মানুষ ঘর থেকে বের হয়ে কৃষক মাঠে যেত না, এবং ব্যবসায়ী মার্কেটে যেত না, গ্রাহক কখনো দোকানে আসতো না। সবাই ঘর থেকে বের হয়, বিভিন্ন চাষ করে, ব্যবসা করে, চাকরি করে, এভাবেই পুরা নগর শহর পৃথিবী গড়ে ওঠে। কি? নম্বর 2, আমাদের আসল ঠিকানার জন্য ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দান করবেন। ওই নিয়ামতগুলো কেমন? দুনিয়ার নিয়ামত থেকে হাজার হাজার গুণ বেশি মজাদার, আকর্ষণীয়। এখন ওইটার আকর্ষণ এবং মজা বুঝবার জন্য স্যাম্পল দরকার। এই দুনিয়াতে এইগুলোকে আল্লাহ তাআলা স্যাম্পল হিসাবে আমাদেরকে দান করেছে। যদি আমরা না জানি যে ওখানে যেই মাছের কলিজা দিয়ে প্রথম জান্নাতীদেরকে খাওয়ানো হবে, জান্নাতীদেরকে সর্বপ্রথম যেই খাদ্য পরিবেশন করা হবে সেটা হলো মাছের কলিজা। বুখারী শরীফে আছে, কয়েকদিন আগের সবকতেছে। এখন মাছের কলিজা যে জিন্দিগিতে খায় নাই, দেখে নাই, মনে করেন আমার মতো পাবনার মানুষ নদী পারে থাকছে, জিন্দিগিতে বড় মাছ খাই নাই, ও খাইছে দানিকে মাছ, কাসকি মাছ, পিয়েলি মাছ, ছোট ছোট মাছ, পুঁটি মাছ, ওর কি আর কলিজা দেখা যায়? কথা কয় না। বড় মাছ, সাগরের মাছ যারা খেয়েছে, ভিতরে যেই কলিজা একটু বড় হইলে ওইটা বোনা করলে যে কি স্বাদ, বলেন না? দুনিয়াটা যদি না খাইতো কোনদিন কি বুঝতে পারতো যে জান্নাতে যে প্রথম মাছের কলিজা দিয়ে এটা মেহমানদারি করানো হবে, এটার মূল্য কত, এটা বুঝবে কেউ? কথা বলে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন স্যাম্পল হিসাবে দিয়েছেন এগুলো। নম্বর 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলো আমি দুনিয়াতে যা কিছু আছে সৃষ্টি করেছি এই দুনিয়াকে সাজাবার জন্য। কেন সাজালাম? লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই মানুষদেরকে পরীক্ষা করতে চাই, এই মানুষরা এইগুলো পেয়ে কে বেশি ভালো আমল করে, উন্নত মানের আমল করে, আহসানে আমেল কে হয়, তা সে উত্তম আমল করার জন্য কে প্রতিযোগী হয়, এটা পরীক্ষা করবার জন্য আমি এত কিছু দিয়েছি। তাহলে নারী এরা পরীক্ষার জন্য, সন্তান পরীক্ষার জন্য, সম্পদ সব কি পরীক্ষার জন্য। এখন এইটা দিয়ে 2টাই কামাই করা যায়। নারী পেয়েছে, নারী সন্তান দেখেই মন খারাপ আছে না নাই? মেয়ে সন্তান দেখার সাথে সাথে শাশুড়ির মন খারাপ, এবং ছেলেরে কয় বিয়ে দিলাম, ছেলে হবে এখন রে খালি মেয়েই হয়, 3টা 4টা 5টা, বান্দির ঘরে বান্দি হয়, তাড়াতাড়ি তালাক দেয়, আর একটা বিয়ে করে নিয়ে আয়। এরকম 2-4 জন 2 নম্বরই শাশুড়ি আমাদের পৃথিবীতে আছে না নাই? অথচ মেয়ে সন্তান যতদিন বাপের বাড়িতে থাকে রহমতের বরকত, যখন স্বামীর কাছে যায় স্বামীর জন্য নিয়ামত, যখন সন্তানের কাছে যায় সন্তানের জন্য এই নারী হলো জান্নাত। এই নারী দিয়ে আল্লাহকে পাওয়া যায়, আবার এই নারী সন্তান, শিশু সন্তান, মেয়ে সন্তান দিয়ে জাহান্নামও কামাই করা যায়। এদেরকে গান শিখায়, নাচ শিখায়, বিভিন্ন মানুষের সামনে গিয়ে নাচায়, এমন 2 নম্বরই মানুষ আমাদের পৃথিবীতে আছে না নাই? আবার এই মেয়ে সন্তানকে মা খাদিজার মতো বানাবে, আবার হালিমা সাদিয়ার মতো বানাবে, আম্মাজান আয়েশার মতো বানাবে, হাফেজা বানাবে, আলেমা বানাবে। পৃথিবীতে যেন তার থেকে ভালো ভালো সন্তান তৈরি হয়, সত্যিকার আল্লাহওয়ালা যেন তৈরি হয়, দেশপ্রেমিক যেন তৈরি হয়, সততার প্রকাষ্ঠা প্রদর্শনকারী যেন তৈরি হয়, এটারও সুযোগ এখানে আছে না নাই? হালিমা সাদিয়া, আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর যারা মদিনা মুনাওয়ারা গিয়েছেন, জিয়ারত করেছেন, ওই যে জান্নাতুল বাকির মাঝখানে, ওখান থেকে ঠিক যদি আপনি ওই দিকে কবরের দিকে হন, বামে যদি নিচে যান, অথবা মসজিদে নববীর দিকে যদি যান, ডান দিকে নিচে গেলেই ওখানেই হালিমা সাদিয়ার কবর আছে।
আল্লাহ তাআলা আমাদের বহুবার দেখাইছেন। আল্লাহ আপনাদেরকেও মক্কা মদিনার জিয়ারত সহ হজ সহ এই কবর জিয়ারতের জন্য যাওয়ার তৌফিক দান করেন, বলেন না আমিন। হালিমা সাদিয়া ওদিকে যাওয়ার সুযোগ নেই, থাক। তাহলে সন্তান, ছেলে সন্তান এটা দিয়েও আল্লাহ তাআলা এই যে এইগুলো দিয়েছেন পরীক্ষা করবার জন্য, যে আমি এই নিয়ামতগুলো দিলাম, আমার বান্দাবান্দি এগুলো নিয়ে তার মন কি সেদিকে দেয় না আমি আল্লাহর দিকে দেয়? এইগুলোর ভালোবাসা নিজের অন্তরে পোষণ করে সে কি তার জীবন এখানেই শেষ করে দেয়, নাকি আমার কথা মনে করে আমার হুকুম মানে পরীক্ষা করবার জন্য? আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান এই যে আমি এত কিছু দিলাম, এইগুলো নিয়ে সে ব্যস্ত থাকে না এইগুলো আমাকে পাওয়ার মাধ্যম বানায়, আখিরাত কামায়ের মাধ্যম বানায়। লিয়াবলুয়াকুম আইয়ুহুম আহসানু আমালা। সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান, যাই হোক কি পরিমাণ নিয়ামত আল্লাহর নবী বলেছেন, হাদিসে আছে, সহিহ হাদিসে বা ঝরঝরা সহিহ হাদিস। যদি ছোট ছোট ছেলে মেয়েরা নাবালেগ অবস্থায় আল্লাহর দরবারে চলে যায় ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ইয়া আইয়ুহাল মালাইকা, হে ফেরেশতার দল, হাল কবালতুম সামারা ফুআদি আবদি, আমার বান্দা বান্দির কলিজার টুকরা কবজ করে আনছো নাকি? ঘা আনছি তো। কেমন পেয়েছো? কাজ সবর করেছে, ধৈর্য ধারণ করেছে আর প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ইবনু লাহু বাইতান ফিল জান্নাতি ওয়া সাম্মুহু বাইতাল হামদি, যাও এই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানাও আর ঘরের নাম রাখো বাইতুল হাম, প্রশংসার ঘর। এ আব্বু জানো মা, যাদের ছোট ছোট সন্তান যারা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, এই সন্তান যারা আগে আগে চলে গেছে, যদি কোনো কারণে মা বাবার ঠিকানা জাহান্নাম হয়, এই ছোট ছোট ছেলে মেয়েরা মা বাবার আঁচল ধরে আল্লাহর সাথে কথা বলতে থাকবে, কথা বলবে আর বলবে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তা গফফার, মহা ক্ষমাশীল, মহা দয়ালু। ইয়া আল্লাহ, একবার তুমি আমার মা বাবার আদর থেকে বঞ্চিত করে দিয়েছো, আবার তুমি আজকে মা বাবাকে জাহান্নামে দিয়ে আমাকে জান্নাত দিবা, আবার বঞ্চিত করবা, আবার দূরে রাখবা। তুমি না রহমান, সীমাহীন দয়ালু, তুমি গফফার, ও মালিক তুমি না মহা ক্ষমাশীল, ও মাওলা একবার বঞ্চিত করেছো, এখন আর বঞ্চিত করো না, আমার মা বাপকে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ নবী ফরমান, রহমাতাল লাহু ইয়াকুম, আল্লাহ তাআলা ওই ছোট মাসুম বাচ্চার আবদার রক্ষা করে তার বাপ মাকে মাফ করে জান্নাতের অধিবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, মা বাবা যদি আগে চলে যায়, সন্তান যদি দুনিয়াতে রয়ে যায়, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাক, এই সন্তান যখন দোয়া করবে, এই সন্তান যখন ইবাদত করবে, দান করবে, এর সওয়াবগুলো কিছু আল্লাহ তাআলা তার মা বাপের আমলনামায় দিয়ে ওই মা বাপের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সন্তানের কত দাম! আবার এই সন্তান যদি রয়ে যায়, মা বাবা আছে, সন্তানও আছে, এই মা বাবা যদি চায় এই সন্তান আনুগত্যশীল হোক, মা বাবার খেদমত করুক, সমাজের জন্য ভালো প্রমাণ হোক, রাষ্ট্রের জন্য কল্যাণকামী হোক, উম্মতের দরদি হোক, এটা যদি চায়, এইরকম যদি সন্তান হয়, বাইরে থেকে আসলেই মার সাথে মুসাফা করে, সালাম দেয়, মুসাফা করে, বাপের সাথে মুআনাকা করে, অথচ এইরকম সন্তান যার ঘরে আছে, ওই ঘর গরিব হতে পারে, সম্পদ না থাকতে পারে, এই ঘরটা নগদ জান্নাতের নমুনা হয়ে যায়। কি বলেন ঠিক না ভাইরা আমার? তাহলে এই সন্তান দিয়েও আখিরাত কামাই করা যায়। এই সন্তানগুলো আজকে মাস হলো ডিসেম্বর, সামনে আসছে জানুয়ারি, আমরা সবাই তো প্রেশানির মধ্যে আছি, কি করতে পারি, কি করব, অত প্রেশানির দরকার নাই। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, মুজাহিদে আযম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, দুই দোস্ত, দুই বন্ধুর প্রচেষ্টায় আল্লামা কারি বিলাল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল কুররা, তিনি সারা বাংলাদেশ নয়, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে নুরানি মক্তব জনপ্রিয়তা পেয়েছে। আমরা আগে অজুহাত দিতাম
দিতাম, হুজুর আমার এলাকায় কোনো মাদ্রাসা নাই, কি করব? দিয়ে দিছি ক্রিশ্চিয়ান প্রেস, মানে ক্রিশ্চিয়ান মানে হাসপাতালের নামে, ওই খ্রিস্টানদের নামে স্কুল করেছে, ওই জায়গা দিয়ে দিছে। তারপর জোসেফ এর নামে, তার ট্রিনিটির নামে, এবং ভিন্ন ধর্মের মানুষের কাছে সন্তানকে পড়াতে দিছে। দেখা গেল ওই সন্তান কয়দিন পরে ওদের ধর্মের হয়ে গেছে, বাপেরও রইল না এবং দেশেরও রইল না। এমন ঘটনা আমাদের দেশে আছে না নাই? এখন আর এই কথা বলতে পারবেন না। কোরআন যেমন সুন্দর করে পড়ায়, তেমনি ভাবে আরবি, বাংলা, ইংরেজি এত সুন্দর লেখার ব্যবস্থা আমাদের উলামায়ে দেওবন্দের কাছে রয়েছে। ইতিহাস প্রমাণ করে অতীতে এই রকম ব্যবস্থা মুসলমানদের কাছে ছাড়া দ্বিতীয় কোন জাতির কাছে ছিল না। তাহলে আমার আপনার সকল সন্তানকে এখানে দিতে হবে। দোস্তরা আমার, আমরা তো বলি, কি বলি? শিক্ষাই জাতির মেরুদণ্ড। বলি কি বলি না? শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি ঠিক হয়, সব জায়গায় লেখা আছে, তাহলে শিক্ষিত মানুষটাই জাতির মেরুদণ্ড ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে। কথা কয় না? আমাদের দেশ পৃথিবীতে চুরি করে 5 বার ফার্স্ট হয়। পৃথিবীর সবচেয়ে দূষিত আবহাওয়ার নগরী হিসাবে কখনো 1 নম্বর হয় ঢাকা, কখনো 2 নম্বর হয় ঢাকা। এই দূষিত নগরী আসমানের ফেরেশতারা বানাইছে না আমরা বানিয়েছি? কথা কয় না? এই যে মারামারি শুরু হয়ে গেছে, এরে মারো, এইটা মারো, এটা মারো, এর দ্বারা কি শান্তি আসবে? হিংসা আর বাড়তে থাকবে। কি বলেন, ঠিক না? তাহলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এইটা আমরা এখন দেখছি বাস্তবতার সাথে কোনো মিল নাই। এজন্য আমরা এখন সুশীল হতে চাই, বলি কি সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কেন সুশিক্ষা? আপনি ইসলামী শিক্ষা বলতে বাসুরের নাম নিতে খারাপ লাগে? কথা কয় না? ইসলামী শিক্ষার বাইরে, কোরআন হাদিস, কোরআন সুন্নাহর শিক্ষার বাইরে, সিলেবাসের বাইরে কখনো কি সুশিক্ষা হতে পারে? না, কখনো। এই জন্য মেরে ভাইও, আজকে আমাদের সন্তান এটা আল্লাহকে পাওয়ার, দুনিয়া সুন্দর করার মাধ্যম বানাতে হবে। সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, স্বর্ণরূপা আছে, বাহ, এইটা দিয়ে আপনি উন্নত মানের মোবাইল কিনে আপনি ওয়াইফাই নিয়ে এসে ওখান থেকে ঘোড়া কামাই করলেন, এটা দিয়ে সিনেমা হল করলেন, চান্দা দিয়ে কয় যা গানের একটা অনুষ্ঠান কর, এই জন্য দিয়েছেন। এইগুলো দিয়ে নেক কাজ কামাই, নেক কাম করা, আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম বানানো। গাড়ি দিয়ে খবর এদিক ওদিক যাবে না। আমি একটা মাদ্রাসার জিম্মাদারিতে আছি, আমার ভাইজান তো আর অনেক মাদ্রাসার মোহতামি, বিশাল আল্লাহ তাআলা দিয়েছেন। দেহ খান যেমন, মনটা এর থেকে আরো কয়েক কোটি গুণ বড়। আল্লাহ হায়াতে, এলেমে, আমলে, সুস্থতায়, খেদমাতে বারাকাত দান করেন। বলেন আমিন। দোস্তরা আমার, মাদ্রাসার কেশিয়ার মাদ্রাসার খতমে বুখারীতে নাই। কেন? আমি তো বেড়াইতে যাব, অথচ জানে তার মাদ্রাসার আজকে খতমে বুখারী, খতমে কোরআন 29 জন ছেলেরা বিদায় নিয়ে যাচ্ছে নাই। কেন? বারবার সে গিয়েছে, কতবার যে কক্সবাজার গেছে তার ঠিক ঠিকানা নাই। পুরো পরিবার নিয়ে কক্সবাজারে গিয়েছে বেড়াতে। আচ্ছা বলেন, কক্সবাজারে গেলে কয়টা হজের নাকি হয় আপনারা বলেন? হ্যাঁ, ওখানে গিয়েছে পর্দা পুশিদা মানার জন্য, দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য, নাকি যেই নারী এখান থেকে বুরকা পরে গেছে ওখানে বুরকা খুলবে, ওরে নিয়ে তারপরে হাফ প্যান্ট পরায় ওখানে সাঁতার দেবে? এইরকম যেখানে গজব নাযিল হয়, অন্যায় কাজ চলে, অথচ একজন হাজির হয়ে মাদ্রাসার প্রোগ্রামে না থেকে 10টা টাকা দান না করে লক্ষ লক্ষ টাকা দিয়ে যখন সবচেয়ে খারাপ দূষিত এলাকায়, গজবের এলাকায় বেড়াতে যায়, সম্পদ তখন তার আখিরাত কামানোর মাধ্যম হয় নাই, আল্লাহকে পাওয়ার মাধ্যম হয় নাই, জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়েছে। কি বলেন ঠিক না ভাইরা? এখন এই ব্যক্তি যদি মারা যায় এই সফরে, জান্নাত কয়টা একসাথে পাবে? বলেন না? এটাই হলো কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখেরি কথা, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যা কিছু আছে সব হলো এই হীন হায়াতের সামান্য ভোগের সামগ্রী। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, উত্তম ঠিকানা আল্লাহর কাছে। বলেন না কার কাছে? দুনিয়াতে কোন জায়গায় সত্যিকার উত্তম স্থায়ী ঠিকানা পাওয়া যায় না, আছে কার কাছে? বলেন না? আল্লাহ তাআলা এই জন্য নবীকে বলেছেন, হে নবী বলে দেন 15 নম্বর আয়াত, কুল হাল উনাব্বিউকুম কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন
যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফীহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, কেন আপনার তো সবাই বোঝে শোনে দেখছে, আমারে তো দেখে না, সরাসরি কথা বলার কোনো সুযোগ নাই। হে নবী আপনি বলে দিন, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, যেইগুলো বলা হলো নারী, সন্তান, সম্পত্তি, যা কিছু বলা হয়েছে এইগুলো বাদ, এইগুলোর থেকে আর উত্তমটা বলবো কিনা? কারণ দুনিয়াটা অস্থায়ী, আখিরাতেরটা স্থায়ী। দুনিয়াটা নষ্ট হয়ে যায়, ওইটা কখনো নষ্ট হয় না। ও দোস্ত, এইটার মধ্যে ভেজাল আছে, আখিরাতের কোন জিনিসের মধ্যে চুল পরিমাণও ভেজাল নাই, আছে। এই জন্য বললেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এই উত্তম জিনিস কাদের জন্য? লিল্লাযীনা ইত্তাকাউ, মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলেন না ভাই? মুত্তাকির তরজমা হুজুর বলবেন, তারপর দোয়া করবে ইনশাআল্লাহ। সে ভালো যার, সব ভালো তার। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। আর আদ-দুআ মুখুল ইবাদা। আরেক হাদিস, দোয়া হলো ইবাদতের মগজ, কথা কয় না। আরেক হাদিস আছে একবার সহিহ, সেটা কি? যখন কতগুলো মানুষ একত্রিত হয়, একজন বলে আল্লাহ তুমি দাও, একজন দোয়া করে, অন্যরা আমিন বলে, এই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেন, সুবহানাল্লাহ। আমার এরকম অনেকগুলো হাদিস আছে, বলার সময় এটা না। ইনশাআল্লাহ আমরা হযরতের সাথে ইনশাআল্লাহ থেকে সবাই নিজেদের হাতগুলো তুলে আমাদের চোখের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিষ্পাপ হয়ে আমরা বাড়িতে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? আর কয়েক মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? মেরে ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাযীনা ইত্তাকাউ, উন্নত মানের স্থায়ী এই নিয়ামতগুলো কাদের জন্য? লিল্লাযীনা ইত্তাকাউ, যারা মুত্তাকি, পরহেজগার, যারা আল্লাহর ভয়, গুনাহ ছেড়ে দেয়, পাপের কাছে যায় না, তাদের জন্য রয়েছে কোথায়? ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে। কার কাছে বলেন না? রবের কাছে। এই সব নিয়ামত কার কাছে আছে? আরো জোরে বলেন, ইনদা রাব্বিহিম, যেই রব ছোট থেকে বড় পর্যন্ত সব প্রয়োজন মিটিয়ে, সব ধরনের বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে ধীরে ধীরে লালন পালন করতে করতে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত পৌঁছিয়েছেন, তাকে বলা হয় রব। ওই রবের কাছে গচ্ছিত রয়েছে এই উত্তম জিনিস, সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, যদি বলতেন ইনদা উজিরিহিমুল আলা, ওদের প্রধানমন্ত্রীর কাছে আছে, মুখ্যমন্ত্রীর কাছে, তাহলে আমাদের সন্দেহ হতো, ওরে খোদা প্রধানমন্ত্রীর দপ্তরে, তাহলে কি জিন হয়ে যায়। কেন? প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 200 ট্রাক চিনি পিঁপড়ায় খেয়ে গেছে। 200 ট্রাক চিনি পিঁপড়ায় খায়। এই পিঁপড়া কত বড় আর কোত্থেকে আসছে? এরা কি আসল ওই পিঁপড়া, না মানুষ নামক 2 নম্বরই শয়তান পিঁপড়া? কথা কয় না? হায় 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 হায়, বিদেশ থেকে স্বর্ণ আনছে, স্বর্ণের এই ছোট ছোট বিস্কিট কাস্টম ধরছে, কয় আমি বই দেবো, কাগজপত্র আছে, কয় ঠিক আছে 3 দিন পরে এসে নিয়ে যাও। 3 দিন পরে যখন নিতে গেছে, এখন তার স্বর্ণের আর ওইগুলো বিস্কিট নেই, আছে কয়টা তামার কয়টা বিস্কিট। তার মানে এদিক দিয়ে সব হাওয়া হয়ে গেছে। আগেই বলেছি, যখন আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাবে, দুনিয়ার মহব্বত যখন ভিতর থেকে বের করবে, তখন সমাজ, রাষ্ট্র, পৃথিবী সুন্দর হবে। ছোট্ট একটা কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আনছেন, বলে দিই ঘটনা, 2-3 মিনিটে বলবো। তো একজন জমি কিনছে, একজনের কাছে জমি কিনে এমনিতে ফেলে রাখার জন্য কিনে নাই, কিনছে, কিনে হাল চালাতে গেছে। হাল চালাতে গিয়ে দেখে বিশাল একটা কলসি, স্বর্ণ ভরা কলসি। উনি হাল চালানো বাদ দিয়ে ওখানে রেখে কলসিটা কান্দে করে নিয়ে জমি বিক্রেতার বাড়িতে চলে গেছে। কয় ভাই কি হয়েছে? ইশতারাইতু মিনকাল আরদ, আমি তোমার থেকে জমিন কিনেছি, এই স্বর্ণ ভরা কলসি তো কিনি না, এটা তুমি নিয়ে নাও। এ কয় কি কয় এটা? এ ভাই, বিতুকা হাদিহিল আরদ মা ফিহা,
কাছে জমিও বিক্রি করেছি, জমির মধ্যে যা ছিল তাও বিক্রি করে দিয়েছি, এটা আমি নিব না। ক্রেতা কয় এটা নিয়ে নেন, বিক্রেতা কয় না এটা আমার না, নিয়ে যান। এও কয় আমার না, ও কয় আমার না। ভেজাল লাগছে না লাগে নাই? কি কি পরিবেশ! দুইজনই চলে গেছে ওই যুগের নবী দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে ঘটনা বলছে। দাউদ আলাইহিস সালাম কয় কি ব্যাপার? হযরত আমি তো কিনছি জমি, এটা তো কিনি নাই, আমার ভাইয়ের এটা। ও কয় ইয়া নবী আল্লাহ, এটা আমি জমি বিক্রি করছি, জমির মধ্যে যা ছিল সব দিয়ে বিক্রি করছি, এটা আমার না, এটা আমার ভাই। এখন কি ফয়সালা করবেন? কেউ নিতে চায় না দায়। এখন বলেন এই হাল্লাকা গোলাম, হাল্লাকা জারিয়া, তোমার কি ছেলে আছে বিবাহযোগ্য? তোমার কি মেয়ে আছে বিবাহযোগ্য? আছে তো, দুইজনকে বিয়ে দিয়ে দাও, আর এই স্বর্ণ কলসি ভরা স্বর্ণ এদের বিবাহে খরচ করে দাও। যখন নেককার মানুষগুলো সমাজে মেহনত করে, ওই সময় দাউদ আলাইহিস সালাম আসার আগে, নবী হয়ে আসার আগে ওই জমিনে মেহনত করেছেন লোকমানে হাকিম, যিনি মেহনত করেছিলেন, ওয়াজ করতেন, বয়ান করতেন, ইসলাহ করতেন, সালিশ করতেন, বিচার করতেন। সুবহানাল্লাহ। যা যে এত মহব্বতের, যার কথাবার্তা আল্লাহর কাছে এত পছন্দ, একটি সূরা লোকমান হাকিমের নামে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। যখন দাউদ আলাইহিস সালাম নবী হয়ে আসছেন, মানুষ আগের মতোই তার কাছে বিচার নিয়ে যায়, কয় হুজুর বিচার করে দেন। উনি বলেন দেখো এতদিন নবী ছিলেন না, এই জন্য আমি বিচার করেছি, আল্লাহ তাআলা আমার যে জ্ঞান বিজ্ঞান দিয়েছে এর এই অনুযায়ী এখন যেহেতু নবী আসছেন, নবী আসমানি ফয়সালা সরাসরি পান, নবী থাকা অবস্থায় কোনো ফয়সালা আমি করতে পারবো না। এ আব্বু জান ভালো করে বুঝিনি, লোকমান হাকিম উনি যদি ফয়সালা করতেন আল্লাহর ফয়সালা মোতাবেকই হইতো, আল্লাহর হুকুমের বাইরে তিনি ফয়সালা করতেন না। কিন্তু নবী থাকা অবস্থায় ওনার ফয়সালা অকার্যকর, উনি কোন আমি ফয়সালা করতে পারবো না, নবীর ফয়সালা চূড়ান্ত। তাহলে একজন ভালো মানুষ যার নামে সূরা নাজিল হয়, তার ফয়সালা যদি নবী থাকা অবস্থায় অকার্যকর হয়, যারা 2 নম্বর ব্রিটিশের দালালের গোলাম, এদের আইন কখনো আল্লাহর হুকুম থাকা অবস্থায় চলতে পারে না। বুঝেন কিছু? এই জন্য মেরা ভাইও বোঝা দরকার, লোকমান হাকিম তিনি ওয়াজ করে সমাজ সুন্দর করেছিলেন। এরপর নবী এসেছেন, দাউদ আলাইহিস সালাম সমাজ গঠন করেছেন, আর ওই সমাজে একজন দিতে রাজি আর একজন নিতে রাজি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম ঘটনা আমরা যেই নবীর উম্মত সেই নবীর উম্মতের মধ্যেও ঘটছে। একদিক দিয়ে আব্দুর রহমান আর একদিক দিয়ে সাদ ইবনে রবি, দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ আসছেন মক্কা থেকে হিজরত করে, আর সাদ ইবনে রবি মদিনার আনসার। দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন। সাদ ইবনে রবি বলেন ভাই আব্দুর রহমান, এই যে দেখেন আমি কি করব, কাবতানাসিফাইন, আমি তোমার মধ্যে অর্ধেক অর্ধেক করে দিব। এই যে 2 জন স্ত্রী আছে আমার, দান করে দিলাম, যেটা পছন্দ আপনি বলেন, আমি এখনই তালাক দিয়ে দিব। যখন এইটার ইদ্যত শেষ হবে আপনি বিয়ে করে নেবেন। তখনও পর্দার হুকুম নাজিল হয় নাই। এই যে ঘর দেখা যায়, যেইটা আপনার পছন্দ ওইটা বলেন আমি দিয়ে দিব। এই যে অনেকগুলো বাগান দেখা যায়, সম্পদ যেটা আপনার পছন্দ হয় সেটা আপনাকে দিয়ে দিব। আব্দুর রহমানের আউফ বলেন বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, হে ভাই আল্লাহ তাআলা তোমার মালেও বরকত দিক, স্ত্রীতেও বরকত, 2টা আছে 4টা হয়ে যাক। বুঝলেন? আর তখন তো এরকম, ওই যুগে 2টা 4টা কোনো বিষয় ছিল না। আমাদের সমাজ ব্যবস্থায় একটার বেশি হলেই ভেজাল, কথা কয় না কেন? একদিক দিয়ে যারা করে এরা 2 নম্বর, আর একটা হলো সামাজিক ব্যবস্থায় এটা যেহেতু এর উপরে এইটা করে ইনসাফ রক্ষা করা হয় না, উল্টা পাল্টা করা হয়, এবং সমাজ ব্যবস্থা আসছে অন্য জায়গা থেকে, এই জন্য আমাদের অত অসুবিধা, কথা কয় না? উনি বললেন কি ভাই আল্লাহ তোমার মালে বরকত দিক, স্ত্রী তো বরকত দিক, দুল্লাদি লাসুক, তুমি আমার বাজারের রাস্তা দেখাও, বনি কাইনুকার বাজার দেখায় দাও। দাল্লুহ, তারা সবাই দেখায় দিল। ওখানে গিয়ে ব্যবসা করলেন। ব্যবসা করে কয়েকদিন পর এখানে কিছু পনির আর ঘি নিয়ে এসে হাজির হয়ে গেছে। লাভ হয়েছে এটা, বলেন নাই? একজন দিতে রাজি আর একজন নিতে রাজি নয়। আর আমাদের এখানে একজন দিতে রাজি নয়, আর একজন না দিলে তবে খুন করবো, যা করে খুন হয়, কথা বলে না বেটা।
দিবি না মানে? ভাই আমারটা সই করে দাও, তোমার কাজই তো এইটা সই করে দাও, তুমি তো চাকরি করো। চাকরি করে বেতন পাই, তোমার এইটা সার্ভিস দিয়ে আমার কিছু টাকা দেওয়া লাগবে। কত দিব? 15 লাখ। ভাই আমার এটা লেটারই তো মাত্র 30 লাখ, অর্ধেক দিলে তো আমার সব চলে গেল। তা আমার যাই যাক, কিন্তু আমার দেওয়া লাগবে 15 লাখ ঘুষ। বুঝেন নাই? আমার মতো এইরকম আলেমদের পীর সাহেবের কাছ থেকে 15 লাখ 10 লাখ জমি বাবদ যদি ঘুষ খায়, বলেন তো ও কত বড় 2 নম্বর, কত বড় 2 খবিস। আল্লাহ আকবার। এজন্য দোস্তরা আমার বলতেছিলাম, যদি সত্যি এই জমিন ওহির আলোর দ্বারা আলোকিত হয়, তাহলে সমাজ এই সুন্দর একটা ব্যবস্থা পাবে, পরিবর্তন হয়ে যাবে। একজন দিতে রাজি, আর একজন যখন নিতে রাজি হবে না, তখন কোন জায়গায় গন্ডগোল, মারামারি, হানাহানি থাকবে না। বউ যখন বলবে চাকরির টাকার বাইরে যদি একটি টাকাও তুমি আনো, তাহলে ধর্মঘট, তোমার ঘরে হরতাল শুরু হবে, আমি তোমার ভাত খাবো না। যখন মা বলবে হে আমার সন্তান কলিজার টুকরা, তোমাকে রেখেছিলাম 9 মাস শান্তিম আমার পেটে, যদি চাকরির বাইরে যদি কোনো 2 নম্বরই সম্পদ নিয়ে আসো, হারাম নিয়ে আসো, তুমি আমার সন্তান নও, আমি তোমার মা নই। বাপও যদি এরকম ক্র্যাকডাউন দেয়, বোনও যদি এইরকম সামনে এসে দাঁড়িয়ে যায়, তাহলে কোনো হাজি কখনো পাজি হওয়ার সুযোগ পাবে না। পাবে? এই সমাজ গঠনের জন্যই এই কোরআন সুন্নাহর সিলেবাস গুলো দরকার। কি বলেন, ঠিক কিনা? আখেরি কথা, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে রয়েছে অনেক বাগান বাড়ি, এই বাগানের তল দিয়ে নহর প্রবাহিত, তাজরি মিন তাহতিল আনহার। কতদিন থাকবে? খালিদিনা ফিহা, চিরদিন এখানে থাকবে যারা ঈমানদার হবে। সুবহানাল্লাহ। তাই না? মুত্তাকি যারা হবে চিরদিন থাকবে। চিরদিন থাকবো, যদি স্ত্রী না পাই কেমন হবে? দুনিয়াতে সন্তানাদি স্ত্রী আছে, কত কিছু আছে। আল্লাহ তাআলা বলেন অনেক স্ত্রী দেওয়া হবে। স্ত্রী তো দেবে, যদি অন্যদিকে চলে যায় ভাগ্যা জায়গা, তাহলে ভেজাল হয়ে যাবে। এদেরকে পবিত্র, তার মানে পবিত্র করা হয়েছে, পায়খানা পেশাব করবে না, অন্যের মহব্বত থাকবে না, স্বামীর প্রতি কত মায়া আর মহব্বত থাকবে, এটা বাইরের থেকে ভিতরে উকি দিয়ে দেখা যাবে, দূরের থেকেই দেখা যাবে এইরকম। আর কি ঠিক আছে, সবই তো আল্লাহ তাআলা দিলেন। যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা বলেন শেষে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে চির সন্তুষ্টির ঘোষণা। আর আল্লাহ তাআলার নিয়ম হলো মান রাজিয়া বিহি লা ইয়াসখাতা আলাইহি আবাদা, আল্লাহ তাআলা যদি কার উপরে রাজি হয়ে যান, কোনদিন তার উপর নারাজ হন না। এই মূলনীতি বুঝে থাকলে ও দোস্ত, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ছাত্ররা, এদের উপরে আল্লাহ তাআলা এদের উপরে খুশি হয়ে গেছেন। এদের সম্পর্কে বলেছেন 750 আয়াতের মধ্যে তাদের আলোচনা আছে, এবং 1226 জায়গায় তাদের আলোচনা আছে 750 আয়াতের মধ্যে। আব্বু জান সর্বশেষ তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি, এরাও আল্লাহর উপরে খুশি। কোরআন বলছে সব সাহাবায়ে কেরামের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। তার মানে হলো কোরআনের দলিল অনুযায়ী সাহাবায়ে কেরাম এমন কোন কাজই করতে পারেন না যেই কাজের কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এখন বলে ইতিহাস তো এইটা বলে, কোরআন এইটা বলে, আপনি ইতিহাস মানবেন না কোরআন মানবেন? কথা কয় না। কয় হুজুর কোরআন মানবো মানে ইতিহাস কি? ইতিহাস তো এমন, ইতিহাসের শিক্ষা, ইতিহাস কাউকে ছাড়ে না। হ্যাঁ, ইতিহাস কাউকে কি খাতির করে না? আমরা বলি ইতিহাস কাউকে খাতির করে না, বিষয়টা এমন না। ইতিহাসকে কেউ খাতির করে না, যে যখন থাকে নিজের মতো করে ইতিহাস লেখে। কথা কয় না। এই জন্য দেখা যায় আসলটা বাদ পড়ে, নকলটা ঢুকে যায়, সম্পদ বরবাদ হয়ে যায়। কথা কয় ঠিক না দোস্তরা আমার? এই জন্য আমি সর্বশেষ বললাম যেটা, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দা সম্পর্কে সম্যক অবগত, দেখেন, সবকিছু দেখেন, কে মুত্তাকি, কে ঈমানদার, কে ভালো আর কে খারাপ, আর কেউ না জানলেও জানেন কে। বলেন না? এখন আমরা কয়টা জিনিস যেন চাই না, মনে আছে তো? মরতে চাই না, তারপরে অসুস্থ হতে চাই না, তারপরে আমরা রোগী হতে
চাই না, আমরা গরিব হতে চাই না। মনে আছে এই যে জান্নাত যে দেওয়া হবে, এই জান্নাতে যখন যাবে, জান্নাতে দেওয়ার পরে বলবে থাকো চিরদিন আনতা হায়াও ওয়ালা তামুতু আবাদা, চিরদিন থাকবা, কোনদিন তোমার মৃত্যু হবে না। এখন আনতা সিহু, তুমি সুস্থ অবস্থায় থাকো, ওয়ালা তাসলিমু ফিহা আবাদা, কোনদিন এর মধ্যে আর রোগী হবে না, তুমি এখানে বুড়া হবে না, সবাই ওখানে জোয়ান থাকবে। সুবহানাল্লাহ। আর সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, ও দোস্ত 10 দুনিয়ার সমান। আর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আর একটা হাদিস আনছেন 10 দুনিয়ার সমান, আর একটা তার মানে 11 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দান করে দিবে। দোস্ত ওই চিরস্থায়ী জান্নাত যদি পেতে চাই, দুনিয়ার লোভ সংবরণ করতে হবে, সততার জিন্দেগি আনতে হবে, সুদ ঘুষের থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক না? কিন্তু হুজুররা তো কত সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, সুদের বিরুদ্ধে ওয়াজ যত, সুদী ব্যাংকের অনুমোদন তত। কথা বলে না? হ্যাঁ, আমাদের উলামা কেরাম, দেওবন্দি উলামা কেরাম যত সুদের বিরুদ্ধে সব জায়গায় তাবলীগের মাধ্যমে, পীরের মাধ্যমে, ওয়াজ তাফসীরের মাধ্যমে কথা বলেন, আর কোন শ্রেণীর মানুষ এত বলে না। কি বলেন ঠিক কিনা? তারপরে বলেন তো সুদী ব্যবস্থা বিরুদ্ধে কথা বলে, সুদী ব্যবস্থা কমছে না বাড়ছে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যেই আসে খালি সুদী ব্যাংকের অনুমোদন দেয়, ব্যাংকের ছাতার মতো ছড়িয়ে যায়। কথা কয় না? তাহলে বোঝা গেল ওয়াজ দরকার আছে, কোনো সন্দেহ নাই, মেহনত চলতে থাকবে, তবে সিস্টেম পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন সিস্টেম যদি ওখান থেকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে সুদ যদি নির্মূল করার ব্যবস্থা অনুমোদিত না হয়, ওখানকার বাঁধ যদি ভেঙে দেওয়া হয়, 2 মাইল দূরে আধা কেজি বালু দিয়ে বাঁধ দিয়ে কখনো ঠেকিয়ে রাখা যাবে না। এই জন্য আমাদের অতীতের দিকে তাকালে চলবে না, সামনের দিকে অগ্রসর হতে হবে। এই অতীতের ব্রিটিশের ল, ব্রিটিশের দেয়া বিচার ব্যবস্থা, ব্রিটিশের গোলামি তন্ত্র এবং ব্রিটিশের দেয়া এই গোলামি শিক্ষা ব্যবস্থা, সবগুলোকে পরিবর্তন করবার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা, সত্যিকার আল্লাহ ওয়ালা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, উম্মতের প্রতি দয়ার মায়া রয়েছে, যারা আল্লাহ তাআলার ভয় পোষণ করে মধ্যে মুজাহিদ হিসেবে যারা ওয়াদা করবে, তাদেরকেই এখানে জ্বালা দরকার। কি বলেন ঠিক না ভাইরা আমার? তাকে আপনারা এত ভালো মনে করেন, খতিব বানিয়েছেন, মাদ্রাসার প্রিন্সিপাল বানিয়েছেন, শাইখুল হাদিস বানিয়েছেন, উনি যদি 2 নম্বর হইতো তাহলে তো আপনারা এটা বানাইতেন না। কথা কয় না? তাহলে উনি এখানে ইমাম হন, আমানতদার, খতিব হয়েছেন আমানতদার, উনি জানাজা পড়ান আমানতদার, ঈদের মাঠে উনি খতিব হন আমানতদার, আপনার মা ইন্তেকাল করলে দোয়া তার দ্বারা করান। ও দোস্ত, তাকে যদি ওই সমস্ত চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলরের পদের ওই চেয়ারে বসানো হয়, তাহলে একটা রাস্তার টাকাও খেয়ে রাস্তা খাস্তা বানাবে না। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? একটা গম কোনোদিন কম হবে না। এই জন্য আমাদের নিয়ত হওয়া দরকার, সত্যি যদি আমরা যেগুলো চাই না দুনিয়াতে, আমরা যদি সত্যি চিরঞ্জীব হতে চাই, অমর হতে চাই, চিরযুবক থাকতে চাই, ধারাবাহিক আসল নিয়ামত, স্থায়ী নিয়ামত যদি চাই, তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে, আর এই ইলম অর্জন করতে হবে। এর জন্য প্রসেস হলো এই, আমাদের সকল সন্তানকে কোরআন সুন্নাহ শিখাবো ইনশাআল্লাহ। নিজেরা শিখার দরকার নাই, থাকবে। নিজেরা শেখার দরকার আছে না নাই? হ্যাঁ, আবু তালেব, খাজা আবু তালেব নিজের সন্তানকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। জাফর, হযরত আলী জান্নাতি হয়ে গেছেন, নিজে মানেন নাই, জাহান্নামী হয়ে গেছে। কথা কয় না বেটা? তাহলে সন্তান দিলেই হবে না, আমাদেরকেও পড়তে হবে। পড়বেন তো ইনশাআল্লাহ। আর মেয়েদের উন্নত মানের সিলেবাস, মেয়েদের চরিত্রের সাথে এবং তাদের কাজের সাথে সবচেয়ে ম্যাচিং করে ইসলামী সিলেবাস। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এগুলো পড়াবো, এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করব। যেখানে প্রতিষ্ঠা হয়েছে আমরা সেগুলোকে নার্সিং করে, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে, ঘাম দিয়ে, চোখের পানি দিয়ে সচল রাখার চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করেন। ভাই দোয়া করবেন, পীর সাহেব মানুষ, সৈয়দ, হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবেন, আমিও থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই যা শুনলাম বললাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা সুন্নেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের বাংলাদেশের জন্য আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দেন। সব
মুসলমানের সন্তান, সব ইমানদারের সন্তান, যারাই সীমানার ভিতরে থাকে, সব ধর্মের মানুষগুলো যেন মিল মহব্বতের সাথে থাকতে পারে, সকল হানাহানি মারামারি সব গন্ডগোল থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। অজস্র বিদেশি হামলা হলে কে আওয়ামী লীগ করে আর কে বিএনপি করে, কে হেফাজত আর কে অমুক দল, কিছুই দেখবে না। কি বলেন, বোম্বিং শুরু হইলে মুসলমান হিন্দু সবাই মরবে, কথা বলে না ম্যাডাম? এই জন্য কোন অবস্থাতে আমাদের এই দেশে অশান্তি সৃষ্টি হোক, বিদেশি আগ্রাসন চলুক, এটা আমরা চাই না। অতএব আমাদের এখন সবাইকে ইমানি শক্তি, এলেমের পাওয়ার, আমলের পাওয়ার অর্জন করে ঐক্যবদ্ধ জাতি গঠন করবার জন্য আমাদেরকে এখন মেহনত অব্যাহত রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।